করোনা ভাইরাস যে কতটা দ্রুত ছড়াচ্ছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। এই ভাইরাস শুরু হয়েছিল চায়না থেকে, আর এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর এটা নিশ্চয়ই জানেন, এই ভাইরাস নানা রকম সি ফুড আর নানা রকম প্রাণী খাওয়ার কারণেই ছড়িয়ে পড়েছে। আর এটাও জানেন, চায়নার মানুষ খুব বেশি নানা রকম প্রাণী খেয়ে থাকে, আর এর জন্যই এই ভাইরাস ছড়িয়েছে। আপনি কি জানেন এরা কোন কোন প্রাণী খায়? আর না জেনে থাকলে কোনো সমস্যা নেই, আজকের ভিডিওতে চায়নার 10টি সি ফুড আর প্রাণী সম্পর্কে জানবেন যা চায়নার মানুষ অহরহ খেয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনি বিশ্বাস করতে পারবেন না যে চায়নার মানুষ আসলে কি কি খেতে পারে। স্করপিয়ন, এটা একটি বিষাক্ত প্রাণী যার নাম স্করপিয়ন বা বাংলায় বলি বিচ্ছু। এটা যে কত বিষাক্ত সেটা সবাই নিশ্চয়ই জানেন, কিন্তু চায়নার মানুষরা এই স্করপিয়নকেও বয়েল করে আর ফ্রাই করে খেয়ে থাকে। আবার কিছু মানুষ তো জীবিতও খেয়ে থাকে। এরা মনে করে এটা ফ্রাই করার পরে এটার বিষ নষ্ট হয়ে যায়। স্করপিয়ন এখানে সবথেকে ফেভারিট ফুডের একটি, যা আপনি সবখানে পেয়ে যাবেন। অক্টোপাস, এই প্রাণী সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন। এটা পানিতে পাওয়া যায়। চায়নার মানুষ ছোট থেকে বড় সব রকম অক্টোপাস খেয়ে থাকে। ছোট অক্টোপাস তো জীবিতও খেয়ে থাকে। এরা নানা রকম মশলা দিয়ে খুব চাও করে খেয়ে থাকে। আমাদের মতো নর্মাল লোক এটা তো সহ্যই করতে পারবে না। ল্যামহেড, এটা দেখার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না। ল্যামহেড এমন একটি প্রাণী যেটা গোট মানে ছাগলের মতো দেখতে। চায়নাতে এই ল্যাম্পের পুরো মাথা খেয়ে থাকে। প্রথমে তারা এর মাথাটা ভালোভাবে পরিষ্কার করে, পরে বয়েল করে এই মাথার সব অংশ তারা খেয়ে থাকে। মানে এটার মগজ, চোখ, কান, নাক সবকিছু। হাড্ডি খাওয়া গেলে সেটাও বাদ দিত না তারা। ক্রোকোডাইল, এই প্রাণীটি আমরা সকলেই ভয় পাই। এই প্রাণীটি মানে কুমির সবকিছু খেয়ে থাকে। কিন্তু ভাই, চায়নার মানুষ বলে কথা, এরা একেও খেয়ে থাকে। আমরা কুমির খাওয়ার কথা চিন্তাও করতে পারবো না, কারণ এমন ডেঞ্জারাস কাজ কে করতে চাইবে। এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন কিভাবে তারা কুমির মেরে খাচ্ছে। এখানে কুমিরের নানা রকম ডিশ তৈরি করে খেয়ে থাকে। খাবেন নাকি কুমিরের স্যুপ বা কুমিরের মশলা কারি? এরা তো ভাই কোনো প্রাণী বাদ দেয় না। স্নেক স্যুপ, এটা শুনে তো বুঝতেই পারছেন যে কি দেখতে যাচ্ছেন। আপনি অনেক রকম স্যুপ দেখেছেন, কখনো কি সাপের স্যুপের কথা শুনেছেন? কিন্তু চায়নাতে স্নেক স্যুপ খুব মজা করে খেয়ে থাকে। এরা প্রথমে সাপটি গরম পানিতে ধুয়ে নেয়, পরে এটা কেটে টুকরো করে, তারপর ভালো করে রান্না করে স্যুপ তৈরি করে। চায়নার মানুষ মনে করে সাপের স্যুপ খেলে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, আর এই সাপের স্যুপ করোনা ভাইরাসের একটি বড় কারণ মনে করা হয়। পাপার ফিশ, এটা আপনি হয়তো কখনো দেখেছেন বা টিভিতে তো অবশ্যই দেখেছেন। এটা পৃথিবীর সবথেকে বিষাক্ত মাছের একটি। এই মাছে ট্যাক্টোরেট্রোসিন নামের একটি বিষ রয়েছে, যা একবারে ৩০ জন মানুষকে মারতে পারে। কিন্তু চায়না এটাকেও খেয়ে থাকে। ভয়ানক ব্যাপার হচ্ছে, এই মাছের বিষের কোনো অ্যান্টিভ্যানম নেই, এরপরও এটা এখানে খেয়ে থাকে। এটা কাটার জন্য আর বিষ বের করার জন্য স্পেশাল লোক রয়েছে, যারা খুব বেশি এক্সপার্ট এই বিষ বের করতে। ব্যাটস মানে বাদুড়, যা রাতে দেখা যায়। এটাও কি কেউ খেতে চাইতে পারে? ভাই, আমি তো চাইবো না। এই মেয়েটাকে দেখুন, কি মজা করে খাচ্ছে। আমরা তো এটা চিন্তাও করতে পারি না। এই করোনা ভাইরাসের একটি বড় কারণও এই বাদুড়কে বলে মনে করা হয়। র্যাটস মানে ইঁদুর, যেটা খাবার তো দূরের কথা, ছুঁইতেই চাইবো না। কিন্তু চায়নার মানুষ এটাও খেয়ে থাকে। এরা ইঁদুরকেও বাদ দেয় না, মানে এরা যা পাবে তাই খাবে। এই লোকটিকে দেখুন কিভাবে এই জ্যান্ত ইঁদুরের বাচ্চাগুলি খাচ্ছে। ক্রাবস, চায়নায় নানা জাতের কাঁকড়া পাওয়া যায়, অনেক বড় আর অনেক ছোট। কিন্তু এখানে কোনো ধরনের কাঁকড়াই বাঁচতে পারে না, কারণ কাঁকড়া এখানে অনেক বেশি খেয়ে থাকে। আর কিছু মানুষ তো কাঁকড়া জীবিতও খেয়ে থাকে। এই ভিডিওটি দেখুন, লোকটি কত মজা করে কাঁকড়া খাচ্ছে। যদি এই ভিডিওর পার্ট 2 দেখতে চান, তবে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্যে।